ভেবেছিলাম তো সকাল সকাল বাড়িতে শুরু হবে যুদ্ধ, কিন্তু যা ভেবেছিলাম তার কিচ্ছু হলো না। ঝনককে কয়েকবার ডাকাতেই উঠে গেল। ঘুম ঘুম চোখে উঠেছে ঠিকই, কিন্তু জ্বালায়নি একদম। তখন বেজেছে সবে 6টা। আর গতকাল রাত্রে ওকে তাড়াতাড়ি শুয়ে দিলে কি হবে? ও তো ঘুমিয়েছে 12টারও পরে। তাই ভাবলাম সকালে হয়তো খুব জ্বালাবে, কিন্তু তা একদমই হয়নি। গতকাল রাত্রে আমার একদম ঘুম হয়নি ঠিক মতো। আসলে টেনশন করছিলাম, যদি ঘুম না ভাঙে, যদি ঠিকঠাক টাইমে স্কুলে না পৌঁছতে পারে। আসলে পরীক্ষা তো, তাই জন্যই টেনশনটা একটু বেশি হচ্ছিল। কিন্তু আমার তো ঘুম ভেঙে যায় 6টা থেকে 6:30টার মধ্যে। আজকে আরও তাড়াতাড়ি ভেঙেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে থেকে ঝনকের মর্নিং স্কুল শুরু। বেজে গেছে 6:20। বাড়ি শুদ্ধ আমরা সবাই উঠে গেছি। আর আজকে একটা বিশাল ব্যাপার ঘটেছে। ঝনককে আজকে তুলতে গিয়ে এক ফোঁটা কাঁদেনি। মানে খুব গুড বয় হয়ে সে উঠে গেছে। দুধ খাওয়ালাম, দুধ খাওয়ার পর উঠে গেছে। এখন ওকে রেডি করাবো, আর ওর বাবা দিয়ে আসবে। রাকেশ তো ঝনককে রেডি করানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকেই, কিন্তু ঝনক কিছুতেই জামা পরবে না, বায়না শুরু করেছে। সকালে ঘুম থেকে উঠতে কোনো জ্বালাতন করেনি ঠিকই, কিন্তু ড্রেস পরাটা নিয়ে সবে জ্বালাতন করতে শুরু করেছিল। তখন আমি বললাম, তোমার কাছেও পড়বে না, দাও তো, আমার কাছে পড়বে। আমি কিন্তু সাকসেসফুল হয়েছি, কোনো বায়নাই করলো না আমার কাছে পড়তে গিয়ে। ঝনক আজকে জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। লেখা পরীক্ষায় আগে ওরাল দিয়েছিল, লেখা পরীক্ষা দিতে যাচ্ছে প্রথম। ওর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, যে বোর্ড ব্যাগের মধ্যে। ওদের স্কুলে পেন্সিল নিতে হয় না, কালারগুলো তো স্কুলেই থাকে। ভর্তির সময় যে সমস্ত কালারগুলো মানে স্কুল থেকে দেওয়া হচ্ছিল, ওগুলো স্কুলেই থাকে। তাই জন্য বোর্ড, টিফিন আর জলটা ঢুকিয়ে দিই। আর এদিকেও রেডি, একেবারে বুঝিয়ে বাজিয়ে রেডি করে দিয়েছি। এবার বেরোবে বাবার সাথে। আজকে আর মায়ের সাথে না, আজকে বাবার সাথে। ভেরি গুড, চলো সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ভেরি গুড, চলো বাবাকে বলো গিয়ে গুড মর্নিং, আর বাবাকে প্রণাম করো। আগে ঠাকুরকে প্রণাম করবে, চলো ঠাকুরকে প্রণাম করো। এবার বাবাকে প্রণাম করো, চলো। ওই যে বাবা, বাবাকে প্রণাম করো, যাও। ওরকম করে হাত জোড় করে, হ্যাঁ। কেন ওরকম করে প্রণাম করবে কেন? কি ধরনের প্রণাম করার স্টাইল! ব্যাগটা নিয়ে যা, জানো, চলো বেরো 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 বেরো। ওই যে বাবা, বাবা হ্যাঁ রঙই তো করবে, স্কুলে গিয়ে রং করবে সবার সাথে, যাও। টাটা টাটা। হ্যাঁ দিয়েছি, সব ভেতরে আছে, যাও। টাটা টাটা, বেস্ট অফ লাক। সব দেখে দেখে দেখ, সব দেখে দেখে সুন্দর করে লিখবে। ছেলেটার আমার ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হলো ঠিকই, কিন্তু সকাল সকাল শোয়া আর সকাল সকাল ওঠা, এই অভ্যেসটা না খুব ভালো। তাড়াতাড়ি করে শুয়ে পড়া আর ভোর ভোর ওঠা। ঝনকবাবু তো একেবারে হেলমেট পরে ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি। দেখো আমাকে আবার টাটা দিচ্ছে। ঝনককে নিয়ে রাকেশ চলে যাক স্কুলে, আর এইবারে আমি ঘরের কাজকর্ম শুরু করি। আজকে তো ওঠার পর থেকে কোনো কাজই হয়নি, ঝনককে রেডি করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর অনেক বেজেও গেছে। এইবার তাড়াহুড়ো করে কাজ না শুরু করলে 9:30টায় বেরোতে পারবো না। আজ থেকে আবার 9:30টায় বেরোতে হবে। ওরা তো চলে গেল, আমার সকাল সকাল বিছানাও তোলা হয়ে গেছে 6:30টার মধ্যে। ভাবতে পারছো আজকে কি স্পিড ঝনকের জন্য আমাদের প্রত্যেকের কাজে। আর এবার আমি রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিই। ঝনক এখন স্কুলে গেছে বলে অনেকটাই কাজ কম। ওর স্নান করানো খাওয়ানোটা তো পরে ওখানে গিয়ে হবে। খাবারটা আমি এখান থেকে করে নিয়ে যাবো। কাজটা স্পিডে না শুরু করলে পরে গিয়ে দেরি হয়ে যাবে। টাইম আছে ভেবে যদি বসে থাকি তখনই দেরি হয়ে যাবে। এবার শুরু করে দিই সকালের কাজ। পাখিগুলো কি করে দেখো আমাদের এখানে, এই দেখো অবস্থা দেখো। আমাদের এখানটা নোংরা হবে না কেন? সবসময় পাখিগুলো এই করতে থাকে। এই এখানে বসে আছে একটা, এখানে সমস্ত নোংরা টোংরা ফেলে। উড়ে চলে গেল, আমি দিয়ে এলাম। রান্নাঘরে ঢুকলেই চুল ওপরে উঠে যায় গরমের চোটে। সকাল সকাল আমার অনেক কাজে গিয়ে গেছে। আজকে ঝনকের জন্য একটু ওটসের খিচুড়ি করে দিলাম। ও তো দুধ রুটি খেতে চায় না, দুধ রুটিটা ক্যারি করে নিয়ে যাওয়া প্রবলেম। আমি এখান থেকে খাবার করে নিয়ে যাব। ও তো 9:30টার মধ্যে বাড়িতে ঢুকে যাবে, আর আমি 9:45 নাগাদ ঢুকবো, গিয়ে আগেও খাইয়ে দেবো।
টিফিনে 2টো কুকিজ দিয়ে দিয়েছি আর দুধ খেয়ে গেছে। সকাল সকাল অত বেশি তো খাওয়া যায় না, আর আমাকে আজকে দুপ্রস্তে ছানা করতে হয়েছে ওকে, যাতে দুধটা আমি খাওয়াতে পারি। এদিকে ঝনকের জন্য ছানা করেছি গরুর দুধে, আর আমরা তো আর গরুর দুধ খাই না, গরুর দুধ তো ঝনকের জন্যই নিই। শ্বশুরমশাইয়ের ছানা করেছি প্যাকেটের দুধের। মানে সকাল সকাল অনেক কাজে এগিয়ে গেছে। এখন চা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম না তোমাদেরকে, চিয়া সিডটা শেষের পথে, চিয়া সিডটা এখনও আসেনি, আজকে আসার দেখাচ্ছে ডেলিভারির ডেটটা। চিয়া সিডটা এলে কাল থেকে আবার চিয়া সিড খাবো। আজকে একটু চা করছি দুজনের জন্য, রাকেশ এখনও এসে পৌঁছয়নি ঝনককে দিয়ে। ও এলে ওকেও চা দেবো, আমিও খাবো। চাটা এখনো হয়নি, ওর বসালাম চা। আমার এই গাছটাতে যখন ফুল ফোটে একসাথে সব ফুল ফোটে। এই দেখো 2টো ফুল তলায় ঝরে পড়েছে, আজকে এই ফুল 2টো ঠাকুরকে দেবো। আমার চা হতে হতেই ও ঝনককে স্কুলে দিয়ে বাড়ি পৌঁছে গেছে, আর এসেই কাজে লেগে পড়েছে। আর যেহেতু তাড়াতাড়ি উঠতে হয়েছে, তাই জন্য কালকেও রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। রেকর্ডিংয়ের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি, ওইটা নিয়েই বসেছে এখন চাটা খাক, তাহলে গলাটা একটু ছাড়বে। ঝনকের জন্য যে এই মাখানাগুলো কিনেছিলাম সে তো তোমরা দেখেইছো আগের ভ্লগে। আর ও কি করেছে আমি তো জানি না, স্কুলে দিয়ে দিয়েছিলাম টিফিন বক্স ভর্তি করে ড্রাই রোস্ট করে, ভাবলাম যে খেয়ে নিয়েছে, কিন্তু ও কিচ্ছু খায়নি। এটা আমি জানতে পারলাম ঝনক যার কাছে পড়ে উনার কাছ থেকে। একদিন উনার কাছেও দিয়ে পাঠিয়েছিলাম ওই সেমভাবে ড্রাই রোস্ট করে। বাড়িতে আসার পর শুনলাম ও নাকি ওপরটা চেটে চেটে ওগুলোকে থু থু করে ফেলে দিয়েছে। আমিও তো ছাড়বো না, এগুলো খাওয়াতেই হবে। তাই জন্য এখন এগুলোকে একটু সামান্য ড্রাই রোস্ট করে নিচ্ছি, সেটাকে গুঁড়ো করব, তারপরে দুধে মিশিয়ে খাওয়াবো। এটাকে ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে সমানে নাড়তে থাকতে হবে, না হলেই পুড়ে যাবে। আমি তো একভাবে নেড়ে যাচ্ছি, তাও কেমন কালো কালো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এইগুলো একেবারে ক্রাঞ্চি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি স্নানে যাব। স্নান থেকে বেরিয়ে ঠান্ডা হয়ে গেলে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমার মিক্সির সাইজটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা করতে আমার কতটা টাইম লেগেছে। মানে 4-5 বার আমার টাইম লেগেছে। আজকে ঝনক যেহেতু স্কুলে চলে গেছে, ওকে খাওয়ানোর টাইমটা আমার বেঁচে গেছে, তাই জন্য ভাবলাম এই কাজটা আজকেই করে নিই। অনেক দিন ধরেই করব ভাবছিলাম, টাইম পাচ্ছিলাম না। মাখানাটার পরিমাণ ছিল 1 কৌটো ভর্তি, আর গুঁড়ো করার পর হয়ে গেল 3 ভাগের 1 ভাগ। আর 1 কৌটো মাখানা আছে, ওইটা স্টকে থাক, আজকে কড়াইয়েও ধরতো না আর আমার টাইমেও কুলোতো না। তাই জন্য আজকে শুধু এই কৌটোটাই করে রাখলাম, ওইটা পরে এটা শেষ হলে করব। যখনই একটু ফাঁকা টাইম পাই তখনই ভাবি কোন কাজটা এগিয়ে রাখা যায়। আজকে যেমন এই কাজটা করে রাখলাম, অনেক দিন থেকেই পেন্ডিং ছিল, আজকে হয়ে গেল এই ফাঁকে। 9:05 বাজে, 9:30 বেরোবো। 5 মিনিট একটু বসে খাই, পুরো হাঁপিয়ে গেছি। রুটি, বরবটি আলু ভাজা, কলা, ডিম সেদ্ধ। টাইটা 9:30 বাজে, একদম রেডি, এবার বেরোবো। ব্যাগ নিলাম। ঝনক আবার এসে ওখানে না খেয়ে বসে থাকবে, তাই জন্য তাড়াতাড়ি যেতে হবে। আর রাকেশ ট্রেন ধরবে, 2টো কারণে তাড়াতাড়ি করে বেরোতে হবে। ওখানে গিয়ে দেখাবো। বেরো বেরো, জনকের ব্যাগটা নাও। তুমি চলো। হ্যাঁ, দিয়ার বাড়িতে ঘুমোবে। নাচছে ওই জন্য আনন্দে। বড় হয়ে গেছো? আচ্ছা, দিয়া কোথায় গেছিল বলে দাও। উনি হলেন আমাদের স্কুলের একজন স্টাফ। আমরা যখন ঝনকের বয়সী তখন থেকে উনি স্কুলে আছেন। উনার কাছে এখন ঝনক গল্প বলছে, পরীক্ষায় আজকে ও কি কি লিখেছে, দিয়া কোথায় গেছিল, এইসব। আর কি আনন্দ দেখেছো ওর, দিয়ার বাড়িতে থাকবে বলে। ঝনকের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিয়ার কাছে নখ কাটতে বলেছে। সেদিনকে মিমির কাছে বসে কিছুতেই নখ কাটলো না। একটা হাতে কোনো রকম কাটতে পেরেছিল, আরেকটা হাত তো মোটেই কাটলো না। আর আজকে দিয়ার কাছে কেমন শান্ত হয়ে বসে বসে নখ কাটছে, দেখতে পেরেছো? নিজের স্কুলে পরীক্ষা সেরে এখানে এসে ড্রয়িং করতে বসেছে। আর তার সামনে দেখো কে, চেরি, ও হলো টিচার, জুনিয়র টিচার বসেছে এখানে। যেমন তাদেরকে বলো ঠিক করে রং করো। দাদা আর বোন এক ম্যাচিং ম্যাচিং। মা ফিরে গেছে অনেক দিন পর, বাড়িটা আবার একেবারে ভরা ভরা। আসলে আজকে আমরা আর বাড়ি যাবো না স্কুল করে, একেবারে সন্ধেবেলা সবাই মিলে যাব। ভালো করে দেখাও, তোলো ওপর দিকে। বাহ, কি সুন্দর হয়েছে। ওপর দিকে সোজা করে ধরো, সোজা করে ধরো। বাহ বাহ বাহ, কি সুন্দর। তখন বাজে 1:30। সকালে তো 6টার সময় ঘুম থেকে উঠে গেছে।
ওর তো ঘুম পেয়ে যাওয়ার কথা। আমি জিজ্ঞেস করলাম ঘুম পেয়েছে কিনা, ও তো বলছে না, কিন্তু টেনে চোখটাকে একেবারে খুলে রেখেছে। এখন আবার কালার করার পর নিজেই আউটলাইন করতে চায়। আমাকে বললো ব্ল্যাক কালারটা বের করে দাও তো, আমি আউটলাইন করব। এখন নিজে নিজেই করছে আউটলাইন। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, রিয়াকে দেখাতে যাচ্ছে। কমপ্লিট হয়েছে। এবার কি করলো রং? ঝনক করেছে। ওরে বাবা রে, দারুণ আছে তো। আজকে মনটা খুব খুশি। কতদিন পর এই চেয়ারটা আবার ভর্তি ভর্তি লাগছে। এতদিন এই ঘরটাতে ঢুকতে একদম ভালো লাগতো না। বাচ্চারা বোধহয় এইরকমই হয়। ও আজকে ড্রয়িংটা করে খুব খুশি। এবার আবার ড্রয়িং দেখাতে গেছে দাদু ভাইকে। তোমাদেরকে কালকের ভিডিওতে বললাম না, মা প্রচুর চকলেট নিয়ে এসেছে সবার জন্য। আমাদের স্কুলের টিচারদের জন্য এই চকলেটগুলো নিয়ে এসেছে। ডিমের মতো দেখতে এই চকলেটগুলো, খেতেও কিন্তু দারুণ। কি কালারফুল আর কি সুন্দর লাগছে, তাই না? স্কুল করে ওপরে এসে গেছি, আর এই দিকে দেখো চেরি আর ঝনক খেলতে লেগে গেছে। ভাই বোনের এরকম খেলার দৃশ্য বেশ ভালো লাগে দেখতে। বেরি তো অনেকদিন আগেই হাঁটা শিখে গেছে, আর চেরি বুড়িও এখন বেশ ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে। প্রায় 3 মাস পর আবার আজকে মায়ের হাতের রান্না খাবো। সে যে রান্নাই হোক, প্রত্যেকটা রান্নাই যেন অমৃত লাগে। আজকে হয়েছিল ভেন্ডি পোস্ত, পটল আলু দিয়ে মাছের ঝোল, আর টমেটো দিয়ে মুসুরির ডাল। দিদি ভাইয়ের জন্য আজকে মনটা বেশ খারাপ লাগছিল। ওখানে ও সমস্ত কিছু একা হাতে কি করে সামলাচ্ছে কে জানে। জনক, এই জনক, পরের মাসে কোথায় ঘুরতে যাবে? কার সাথে যাবে? আচ্ছা, আর কিসে করে যাবে? তোমার আনন্দ হচ্ছে? কেমন করে এত আনন্দ হচ্ছে? ঝনকের মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ও কতটা খুশি। আর সারাটা দিন দিয়ার আদর খেয়ে যাচ্ছে, যখনই সময় পাচ্ছে তখনই। বাবা ফিরে গেছে অফিস থেকে, এবার বাবার কাছে আদর খাওয়ার পালা। সারাদিনের কত গল্প আছে আজকে নতুন নতুন, সেইগুলো তো এবার বাবার সাথে শেয়ার করতে হবে। সেইগুলোই করে নিচ্ছে। আর রাকেশ আমার জন্য ওটা কি নিয়ে এসেছে, দাঁড়াও এবার দেখতে হবে ওটা কি। মনে হয় কোনো খাওয়ার জিনিস। ও বাবা, এটা তো ছোলা মাখা, আমার খুব প্রিয় একটা জিনিস। তবে কাঁচা ছোলা আমি মোটেই পছন্দ করি না, সেদ্ধ ছোলাটাই আমার বেশি পছন্দের। কিন্তু যে পরিমাণ ও নিয়ে এসেছে সেটা দেখে মনে হচ্ছে আমরা কোনো রাক্ষস। নিজে আবার খেয়ে এসেছে, এর মধ্যে কিন্তু ওর ভাগ নেই। আমি ওই ছোট বাটিরটুকুই খেয়েছি। এই মিষ্টি দুটো তোমার না, একটা আমার। শাশুড়ি মা বাড়িতে ফিরে এসেছে। এটা আমার একটা, এটা আমার একটা, তোমার একটা। আমার সরো তো, তুমি সবসময় হ্যাংলামি করো না তো। তুমি জিজ্ঞেস করো মাকে যে একটা আমার নাকি? না মোটেও না। ওর নাকি একটা না বললো তো। হ্যালো, একটা আমার, কিন্তু খুব সাবধান, দুটো খাবে না। দুটো না খাওয়ার জন্য বলছি। এটা একটা আমার। কি নরম, এত মোটা কোন লজ্জা নেই তোমার? সন মিষ্টি খাও না। পুরোটা কিন্তু খায়নি, 3 ভাগের 1 ভাগ মিষ্টি আমি খেয়েছি। রাকেশ এবার ঝনককে পড়তে দিয়ে আসুক, আর আমি ততক্ষণে নিজের কাজ সারি। আমার এখন সারাদিনের কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো ভিডিও এডিট করা, তোমাদের জন্য শুধুমাত্র। ঝনক বুড়োটা বাড়িতে ঢুকেই এখানে খেলতে বসেছে। খেলতে বসার জায়গাটা দেখো কত সুন্দর, হাতে নিয়ে। ঝনক, ওইটা কি তোমার হাতে? কি তাই তো? ওইরাও তোরকম করে ডাকে নাকি? ওইরাও তোরকম করে ডাকে? কে বলেছে তোমাকে? আর আমরা এখন রেডি শর্ট ভিডিও শ্যুট করার জন্য। ওই যে ওখানে লাইট রেডি, সবাই রেডি আমরা এখন। চলো। আমাদের শর্ট ভিডিও শ্যুট করা হয়ে গেছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এইবারে রাকেশ আর ঝনক তো শুয়ে পড়েছে। আমি ভাবলাম এই পার্সেলটা ওপেন করা যাক, দেখা যাক কি এসেছে। আমি যদিও জানি আজকে তো চিয়া সিডটা আসার কথা ছিল, কিন্তু ওয়েট দেখে মনে হচ্ছে না চিয়া সিড। ঠিক বুঝতে পারছি না কি এসেছে এটা। কি হলো এটা? এটা হাফ কেন? এ তো সিল করা, পড়ে যাওয়ার তো কথা না। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না তো।
কিচ্ছু বুঝতে না পেরে দুজন মিলে দুটো কৌটো নিয়ে আমরা বেশ পর্যবেক্ষণ শুরু করে দিয়েছি। ওইটা শেষ হয়ে যাওয়া কৌটোটা আর রাকেশের হাতে নতুন কৌটোটা। প্রত্যেকবার আমি এই সেম জিনিসটাই কিনি, মানে চিয়া সিড এই কোম্পানিটাই কিনি। এবার আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল ওই বাক্সটাতে এত হালকা কেন, 950 গ্রাম করে থাকে। আমি তো ভিডিও করছিলাম, তোমরা দেখলেই সেটা। খুলে দেখছি এ পুরো হাফ কৌটো, পুরোপুরি হাফ, মানে একটু কম না, পুরো হাফ। আর এই যে মুখ কিন্তু সিল করা, পড়েও যাওয়ার কোনো চান্স নেই। আমি অবাক হয়ে গেছি দেখে। এখন আবার রিপ্লেস করলাম এটাকে। এটা রাখা তো কোনোভাবেই সম্ভব না, দামটা তো পুরোটাই নিয়েছে, আর পড়ে যাওয়ারও চান্স নেই, পরে মুখটা ভালোভাবেই সেলোটেপ দিয়ে আটকানো। চিয়া সিডটা খুলে ভেজানোর জন্য এসেছিলাম, তারপরে কি ঘটলো সেটা তো দেখতেই পেলে। মানে কবের থেকে যে চিয়া সিড আবার খেতে পারবো ভগবান জানে। কালকে মঙ্গলবার, চাকদায় বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, চাকদায় কোন দোকানে পাওয়া যায় সেটাও জানা নেই। দেখা যাক এখন এটা কবে আবার আসবে রিপ্লেস হয়ে, ভগবান জানে। আর রাত্রি 11টা বাজে, ঝনককে তো শুয়ে দিয়েছি। আজকে দুপুরবেলাও যা করেছে, ওই 3:30 নাগাদ ঘুমিয়েছে, 5টার মধ্যে ঘুম থেকে উঠে গেছে। 6টায় সকালবেলা উঠেছিল, ঢুলছিল ঘুমে রীতিমতো, কিন্তু দুপুরবেলা ওই 1.5 ঘন্টা, পুরোপুরি ম্যাক্সিমাম 1.5 ঘন্টাও ঘুমোয়নি, ওই রকম ঘুমিয়েছে। আর এখন বেজে গেছে প্রায় 11টা, এখনো পর্যন্ত জেগে বকবক বকবক করে যাচ্ছে। আমি কাজকর্ম সারার আগে ওকে শুইয়ে দিলাম, এখনো পর্যন্ত ঘুমোয়নি, এই অবস্থা। চিয়া সিড ভেজাতে গিয়ে অবস্থা না পেরে শেষ পর্যন্ত ড্রাই ফ্রুটগুলোই ভিজিয়ে ফেললাম। আর ড্রাই ফ্রুটের মধ্যে আমি ভেজালাম খেজুর, কিশমিশ, ক্যানবেরি আর আমন্ড। তোমাদেরকে একটা মজার কথা বলি, দিদিভাইদের ওইখানে মানে আয়ারল্যান্ডে এতটাই ধুলোবালি কম আর এতটাই পোকামাকড়ের উপদ্রব কম যে ওখানে সমস্ত কিছু আঢাকাভাবেই রেখে দেওয়া হয়। মনে করো বাদাম ভেজানো হলো, সেটাকে আঢাকা রেখে দেওয়া হলো, বা কোনো খাবার বেড়ে গেল সেটা রান্নাঘরে রাখলো, আঢাকাই থাকলো, না আছে কোনো ধুলো, না আছে কোনো পোকামাকড়। ভেবেছিলাম ঝনক ঘুমোয়নি, কিন্তু কাজকর্ম সেরে গিয়ে দেখছি অগাধে ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে সকাল সকাল উঠেছে তো, আর দুপুরেও ঠিকমতো ঘুমটা হয়নি, ওই জন্য খুব টায়ার্ডও। আজকের মতো গুড নাইট, আবার কালকের ভ্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।